অডিও সেকশনের ক্লাসে আমরা কি কি শিখছিলাম? এটা দিয়ে শিখছিলাম। এই আসছিলেন তো শিখছেন, যে আসেন নাই প্র্যাকটিস হয়ে যায় আবার শিখবেন। তারপরও আমি শর্টকাটে কিছু বলে দিচ্ছি, যদি মনে রাখতে পারেন ভালো, না মনে রাখতে পারবেন না যদিও, কারণ গত দিন 1 ঘন্টা 4 ঘন্টা লাগায় ক্লাস করানো হয়েছে, তাই ভুলে গেছে অনেকে। আর যারা করেন নাই তাদের জন্য এই 5-10 মিনিটে হয়তো একটু কষ্ট করবে। আমার এই স্পিকারের দুটো টার্মিনাল, এই স্পিকারের দুটো টার্মিনাল, এই দুটো টার্মিনালে আমি স্পিকারেই মাপবো। গত দিনের ক্লাসে কিন্তু আমরা স্পিকার প্র্যাকটিক্যালি মাপছি, যারা আসেন নাই কারণ আপনি মাপতে পারেন। আমরা নিজেরাই সেট করে স্পিকার মাপছিলাম। স্পিকার মেপে আমরা কত পাবো? যদি আমার লাউড স্পিকার হয়, রিংটোনের স্পিকার হয়, তাহলে 5 থেকে 10 পাবো। আর যদি রিসিভার হয় 25 থেকে 35। দুইটার ডায়াগ্রাম সেমই হয়, এই কারণে আমি দুটো একসাথেই বলতেছি। ঠিক আছে, দুটো ডায়াগ্রাম সেম, দুটার কাজ সেম, শুধু একটা স্পিকারের রেজিস্ট্যান্স কম থাকে, একটা স্পিকারের রেজিস্ট্যান্স বেশি থাকে। আর যদি কিছু কিছু সেটে দেখবেন কি আপনার এই স্পিকার উপরের অংশে দেওয়া, আমার রিসিভার যেখানে থাকে, কানের স্পিকার যেখানে থাকে সেই উপরের অংশে আমার এই লাউড স্পিকার দেওয়া আছে একসাথে। দুটো মিলে একটা স্পিকার বানিয়ে এখানে দিয়ে দিচ্ছি খরচ কমানোর জন্য, টাকা এই কমানোর জন্য, একটা সেটের প্রাইস কমানোর জন্য। ঠিক আছে, এটা কেন করে? প্রাইসটা কমানোর জন্য। একসাথে করলে কি হয়, তখন এটা শুধু লাউড স্পিকারের মানটাই দেখাবে, আপনাকে রিসিভারের মান দেখাবে না। কারণ রিসিভারের মান থাকে কত? 25 থেকে 35। 25 থেকে 35-এ আমি যখন কানে নিয়ে শুনি, তখন কি লাউড স্পিকারের মতো বাজে? বাজলে তো আমি কানে নিতে পারতাম না, দূরের থেকে কথা বলতাম। ঠিক আছে, তো আমরা এই কারণে ওখানে করে কি লাউড স্পিকারের মানটা দিয়ে দেয়, এবং বাস্তবে এটা লাউড স্পিকারের সাউন্ড দিয়ে আসে। তখন আমরা কি করি, কানে যখন নেই তখন সুইচ ভলিউম ডাউন করে তারপরে কথা বলি। আবার অনেক বাটন গুলো দেখবেন আপনার দুই স্পিকার যখন একসাথে থাকে তখন কি করা হয়, সেগুলো করে কথা বলে, আর এটার কারণে সাউন্ডটা খুব ভালো হয়। ঠিক না? তো এই ধরনের ইস্যুতে আমাদের কি করতে হবে, এখানে আমরা সবসময় 5 থেকে 10 মান পাবো রিসিভারের ক্ষেত্রে। কারণ হচ্ছে একটা স্পিকার দিয়ে করছে, রিসিভার আর লাউড স্পিকার দুটা একসাথে করছে কম্বাইন হিসেবে একটা স্পিকার দিয়ে, তখন আমি মান পাবো কত? 5 থেকে 10। আর যখন আলাদা আলাদা হবে তখন 25 থেকে 35 পাবো রিসিভার, আর লাউড স্পিকারে পাবো 5 থেকে 10। ঠিক আছে, এই গেল স্পিকারের পার্ট। 5 থেকে 10 কত পাবো? কি পাবো? ওম বলতে হবে, আমাদের বলে দেব। তারপর হচ্ছে স্পিকার যে দুইটা টার্মিনালে লাগে, এই সেই দুইটা টার্মিনাল আমরা কি পাবো? জিআর পাবো। জিআর আমার 300 থেকে 1800 থাকার কথা। যদি আমার দেখি এখানে 300 থেকে 1800 আছে, তাহলে আমার এই লাইন পুরোটাই ঠিক আছে, আমাদের এসি পর্যন্ত। যদি দেখি আমার 300 থেকে 1800 নাই, তাহলে কি আছে সেটা বুঝতে হবে। 1800 বেশি না 300 কম? যদি 1800 বেশি হয় তাহলে কি করব আমরা সিরিজ কম্পোনেন্ট গুলো চেক দিব। এখানে দুটি কয়েল দেখাইছে, এখানে রেজিস্টারও থাকতে পারে। ঠিক আছে, যদি 1800 বেশি দেখায়, অনেক সময় বেশি দেখাইতে ইনফিনিটি হয়ে যায়। আমার মিটার লোড নিতে পারে আপনার 3000 পর্যন্ত, আর 1800 জায়গায় 3200 দেখাইতে আছে, তাহলে এখানে কি দেখাবে? মিটার ওয়েল দেখাবে। ওয়েল যখন দেখাবে তখন আমার কি করতে হবে? এই সিরিজ কম্পোনেন্টটি চেক দিতে হবে। ঠিক আছে, অথবা আইসির নিচে যে বল থাকে সেই বলগুলো চেক দিতে হবে, বল ডিসকানেক্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার কি করতে হবে? আইসি খুলে বল করতে হতে পারে, অথবা এই কয়েলে এখানে এই টার্মিনালে মাপলে আমার শিওর হয়ে যাবো যে আসলে কি এখানে ওয়েল দেখায় কিনা। যদি এখানে দেখায় যে মান দেখায়, তাহলে আমার এই কয়েল ভিতর থেকে ফেটে গেছে, এই কারণে এখানে মান দেখাচ্ছে। ঠিক না? যদি এই পাশে আমি মাপি, আমার এখানে মান দেখায় 300 থেকে 1800 দেখায়, কিন্তু এই পাশে যখন মাপি তখন কি দেখায়? 1800 বেশি বা ওয়েল দেখায়। ঠিক না? তাহলে আমি কি করব? তখন আমি কি করব? কি বলেন, এই পাশে মান দেখাচ্ছে 300 থেকে 1800 দেখাচ্ছে, আর এই পাশে ওভারলোড দেখাচ্ছে, তখন কি করব? আমার কয়েলই চেক দিতে হবে, কারণ এই কয়েল হয়তো বা এই কয়েল আমি বাজার মধ্যে লো ভোল্টেজ যদি ধরি, বিট দেওয়ার কথা, দেখুন যে বিট দিবে না, কারণ ফাইটে গেছে। অথবা এই কয়েলও বলতে পারি আমি এখানে ধরবো, বিট যদি যায় তাহলে আমার কয়েল ভালো, না দিলে কয়েল খারাপ। ঠিক না? এরকম হতে পারে। আর যদি কয়েলের জায়গায় রেজিস্টার থাকে তাহলে কি করবো?
রেজিস্টরের মান নিশ্চয়ই দেওয়া থাকবে ডায়াগ্রামে। আমার কত মানের রেজিস্টর, রেজিস্টরটাকে তুলে ভেবে নিব কত মানই আছে কিনা। রেজিস্ট্যান্স বেড়ে গেলে অনেক সময় এরকম হয়, ঠিক আছে, মান বেড়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে যদি 300 নিচে থাকে মান, তাহলে কি করব? তাহলে আমি কাজ করব হচ্ছে এই প্যারালাল কম্পোনেন্ট, ঠিক আছে। 300 নিচে থাকে, 300 নিচে থাকে, ঠিক আছে। কারণ মান কমে গেলে কি হয়? শর্ট সার্কিট। কমতে কমতে যখন একেবারে 0 হয়ে যায় তখন আমরা বলি ফুল শর্ট, ঠিক না? যখন পর্যন্ত 300 নিচে 200 বা 150 দেখাচ্ছে, তার মানে এগুলো কি হাফ শর্টের মতো হয়ে আছে, পুরোপুরি 0 তো হয় না। তাহলে আমরা এখানে কাজ করব কি? প্যারালাল কম্পোনেন্ট। প্যারালাল কম্পোনেন্ট চেক করার জন্য সহজ একটা উপায় আছে কি? আমি এই কয়েলটাকে রিমুভ করে নিচ্ছি। এখন শর্ট তো এখানে 3টা, আমি কি 3টা আইসি খুলে 3টা কম্পোনেন্ট খুলে চেক করব না। আমি এই কম্পোনেন্ট খুললে আমার দুটো টার্মিনাল বের হবে, আমি এখানে জিআর মাপবো, কি দেখায়। যদি আমার জিআর ঠিক হয়ে যায় তাহলে আমার এই 3টার মধ্যে খারাপ, আর যদি এখানেই আমার ঠিক নাই, আগে জিআর দেখাচ্ছে 150 বা 00 যেটাই হোক, তাহলে আমি কি করব? এই পাশে আর কোনো কিছুই ধরবো না, আমি ডাইরেক্ট আইসি লাগিয়ে দেব, ঠিক না? সেই অনুযায়ী যদি দেখি আমরা এই পাশে খারাপ, এই পাশের মান ঠিক আছে, কিন্তু এই পাশে মাপতে গেলে আমার এখানে সরি দেখায়, তাহলে আমরা কি করব? প্রথমেই হচ্ছে আমরা এই টিভিএসটাকে চেক করব, টিভিএসটাকে খুলে নিব, টিভিএসটা, কারণ প্রথম নষ্ট হইলে ওই নষ্ট হবে, তারপরে ও হচ্ছে এখানে কানেক্ট করবে, আর ও নিজে সিলেক্ট করে ক্যাপাসিটরকে পোস্ট প্রোটেক্ট করবে বা অন্যান্য আইসিকে প্রোটেক্ট করবে। তার মানে আমার প্রথম নষ্ট হইলে কোনটা হবে? এটাই হবে, ঠিক আছে। তো এই হচ্ছে গত দিনের ক্লাস, এবং এর সাথে আরো কি ছিল? এখানে আমার এই অডিও আইসিকে চালানোর জন্য কি প্রয়োজন? এই ইনেবল সিগন্যাল প্রয়োজন, এই ইনেবল সিগন্যাল প্রয়োজন, ঠিক আছে। অডিও আইসি দেখেন সিপিইউ থেকে একটাই টার্মিনাল আসছে, অডিও আইসি থেকে অডিও আইসি সিপিইউ থেকে, আর কি আসছে? আবার পাওয়ার আইসি থেকে, চার্জিং আইসি থেকে বিপিএস কয়েল আসছে, বিপিএস ভোল্টেজ রেজিস্টর 100 কে থাকে, ঠিক আছে। আমার বিপিএস ভোল্টেজ আসবে কত? 3.7 থেকে 4.2, ঠিক না? এতটুকু পর্যন্ত আপনারা অ্যানসার দিয়েছেন, দুইজন অ্যানসার দিতে পারছেন, সবাই না। এই বিপিএস ভোল্টেজ আর ওইটা এই বিপিএস ভোল্টেজ পর্যন্ত ইনেবলটা বলতে পারেনি, বাকিটা সবাই বুঝে নেন। কি থাকবে এখানে? একটা বিপিএস ভোল্টেজ থাকবে অডিওতে। আমরা বিপিএস ক্লাসের দিন জানছি না যে কোন জায়গায় যায় বিপিএস ভোল্টেজ, ওইখানেই আমরা দেখে নিয়েছিলাম যে এখানে একটা বিপিএস ভোল্টেজ আসছে, আছে না? তো এটা হচ্ছে আমার কি বিপিএস ভোল্টেজ আসছে, আর এখানে কি হচ্ছে? আমার ইনেবল সিগন্যাল আসছে। যখন ইনেবল সিগন্যাল আসে তখন কি হয়? আমার এই পাওয়ার আইসি থেকে এই সিগন্যালগুলো যাওয়া শুরু হয়, পাওয়ার আইসি থেকে আরো কিছু ভোল্টেজ সাপ্লাই যায় অডিওকে চালানোর জন্য, ঠিক আছে। পাওয়ার আইসি থেকে আরো কিছু ভোল্টেজ যাবে অডিও আইসি কে চালানোর জন্য, 1.8 হবে, 2.8 হবে। আমরা যে পাওয়ার আইসি থেকে অনেকগুলো ভোল্টেজ দেখছি সেট অন হওয়ার জন্য, কি দেখছি? বাক ভোল্টেজগুলো দেখছি অন হওয়ার জন্য। শুধু পাওয়ার আইসি অন হওয়ার জন্যই যে ভোল্টেজ দেয় তা না, প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা আইসিকেই সে ভোল্টেজ সাপ্লাই দেয় পাওয়ার আইসি। আমরা শুধু অনের জন্যই দেখছি কি বাক ভোল্টেজ, হাই এলডিও, লো এলডিও এগুলোই দেখছি, ঠিক না? তো পাওয়ার আইসিও কিছু ভোল্টেজ এখান থেকে সাপ্লাই দিবে 1.8, 2.8 অডিও আইসি প্রপারলি কাজ করার জন্য। ওই ইনেবল সিগন্যাল না আসা পর্যন্ত এই ভোল্টেজ সাপ্লাইও আসবে না, অডিও আইসিও কাজ করবে না, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আপনাদের গত দিনের ক্লাস যেটা গেছে। এখন আসবে কি? আমাদের মাইক্রোফোন। আজকের ক্লাস হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন আপনারা লিখে নেন। মাইক্রোফোনে আমাদের টার্মিনাল হবে 3টি। মাইক্রোফোনে টার্মিনাল হবে 3টি। ডিজিটাল মাইক্রোফোনের টার্মিনাল লিখে নিন। ডিজিটাল মাইক্রোফোনের টার্মিনাল হবে 3টি। খাতা লেখা দিতে স্যার লিখবেন কি হবে? ডিজিটাল মাইক্রোফোন মাইক কার জন্য একটা প্রবলেম ছিল?
বলছিল পরে শিখতে স্যার ভাই পরে শিখতে এরপরে শিখতে স্যার মাস্টার শিখতে ডিজিটাল মাইক্রোফোন টার্মিনাল হবে 3টি। এই আপনারা দুজন আসেন নাই অডিও ক্লাস আমার জানার মধ্যে আপনারা খুব ভালো একটা বুঝেন না যতটুকু আমি যত ক্লাসটি বুঝেছি ঠিক আছে আপনারা কি করবেন আপনারা ওই ল্যাব 1 এ মুসা স্যার আছে এখানে ওই স্যারকে যা বলবেন অডিও ক্লাস 5-10 মিনিটে আমাদের একটু বুঝিয়ে দিয়েছে কিন্তু আপনি একটু ভালো করে বুঝিয়ে দেন তাহলে উনি ভালো করে আপনাদের বুঝিয়ে দিবেন ঠিক আছে করে নেবেন। আচ্ছা ডিজিটাল মাইক্রোফোনে আমাদের 3টি টার্মিনাল থাকবে একটি হচ্ছে মাইক ডাটা বা পজিটিভ মাইক ডাটা অর পজিটিভ লিখে রাখুন এটি হচ্ছে মাইক ডাটা অর পজিটিভ অথবা লিখতে পারেন মাইক ডাটা অথবা পজিটিভ যে কোনো একটা লেখা থাকে ডায়াগ্রাম আর পজিটিভ লেখা থাকবে আর নাহলে ডাটা লেখা থাকবে। ডিজিটাল মাইক্রোফোনে 3টি টার্মিনাল ডিজিটাল মাইক্রোফোনে টার্মিনাল থাকবে 3টি একটি হচ্ছে মাইক ডাটা অথবা পজিটিভ দ্বিতীয়টি হচ্ছে মাইক বায়াস হ্যাঁ মাইক বায়াস দ্বিতীয় রিলেশন মাইক বায়াস দ্বিতীয়টি হচ্ছে গ্রাউন্ড নেগেটিভ প্রথমটি কি মাইক ডাটা অথবা পজিটিভ দ্বিতীয়টা মাইক বায়াস তৃতীয়টা হচ্ছে গ্রাউন্ড নেগেটিভ জিএনডি ঠিক আছে। এখন আমাদের অ্যানালগ মাইক্রোফোনে তো থাকে দুইটা টার্মিনাল একটা পজিটিভ আর একটা নেগেটিভ ঠিক না এখানে পাওয়া গেছে কয়টা 3টা এর কারণ হচ্ছে অ্যানালগের মধ্যে আপনার মাইক ডাটা আর মাইক বায়াস যেটা মাইক পজিটিভ আর মাইক বায়াস যেটা এটা কি একসাথে করা যায় এই কারণে আমরা অ্যানালগে পাই দুইটা টার্মিনাল পাই আর ডিজিটালে কয়টা পাই 3টা এখন আমরা চাইলে ডিজিটালের পরিবর্তে অ্যানালগ লাগাইতে পারবো আবার ডিজিটালের পরিবর্তে ডিজিটাল লাগাইতে পারবো। এখন আমাদের বিভিন্ন মাইক্রোফোন তো থাকে বিভিন্ন ডিজাইনের কোনটা 3 পিন হবে কোনটা 5 পিন হবে কোনটা 7 পিন হবে কোনটা 8 পিন হবে এরকম বিভিন্ন ডিজাইনের মাইক্রোফোন বিভিন্ন সাইজের হয় বড় ছোট বিভিন্ন সাইজের আমাদের কি জানতে হবে আমাদের জানতে হবে ডিজিটাল নাম্বারটা এখানে দেওয়া আছে থাকে টার্মিনাল থাকে 3টি একটা মাইক পজিটিভ একটা মাইক বায়াস আর একটা হলো গ্রাউন্ড এখন 5টা পিন যদি হয় ওইখানেও সেমই হবে 3টিই হবে একটা থাকবে পজিটিভ একটা থাকবে মাইক বায়াস আর বাকি সবগুলোই গ্রাউন্ড যদি 7টা পিনের হয় বা 6টা পিনের হয় তাহলে কি করবেন একটা পজিটিভ থাকবে একটা মাইক বায়াস থাকবে আর বাকিগুলো গ্রাউন্ড 3টা হইলো সেম 5টা হইলো সেম 6টা হইলো সেম 7টা হইলো সেম যতগুলো টার্মিনাল পান এখানে গ্রাউন্ডের সংখ্যা বাড়বে বাকি একটা মাইক পজিটিভ থাকবে আর একটা কি থাকবে মাইক বায়াস এই দুটো জিনিস শুধু মনে রাখবেন এবার কথা হচ্ছে এখানে জিআর থাকবে কত এতটুকু আগে লিখে নেন তারপরে আমি বলতেছি জিআর থাকবে কত
পজিটিভে দিবেন, বায়াসে দিবেন, আর গ্রাউন্ড আপনি দিয়ে দিবেন। ওটার প্রসেসটা বলে দিব, আগে এটা শেষ করুন, বলে দিচ্ছি। ওটার জন্য একটা সিস্টেম আছে। এই লেখা শেষ করে বলেন। বলতেছি। আচ্ছা, পজিটিভ আর অনলাইনে বায়াস। এই দুটো একসাথে থাকে, কিন্তু আমরা যখন ডিজিটালের পরিবর্তে অ্যানালগ লাগাবো তখন একটা প্রসেসের মাধ্যমে লাগাইতে হবে, শুধু দুটো লাগাই দিতে হবে। এর জন্য অন্য একটা নিয়ম আছে, নিয়মটা আমি বলবো। আগে আমরা এখানে জিআরটা বলে নিই। শুনেন, মাইক বায়াসে আমার জিআর থাকবে কত? মাইক বায়াসে জিআর কত থাকবে? এই তো কমন তো 300 থেকে 1800। মাইক বায়াসে কোথায় থাকবে? স্পিকারের মধ্যেও থাকবে, মাইক্রোফোন স্পিকারের মধ্যেও থাকবে এবং বোর্ডের মধ্যেও থাকবে। কত থাকবে? 300 থেকে 1800। মাইক বায়াসের পয়েন্টে কি থাকবে? বোর্ডের মধ্যেও জিআর থাকবে, মাইক্রোফোনের মধ্যেও জিআর থাকবে। দুটো জায়গাতে আমার 300 থেকে 1800 থাকবে। দেখেন, এরপর এটা বলতেছি মাইক পজিটিভ। বোর্ডের মাদারবোর্ডের মধ্যে মাদারবোর্ডের টার্মিনালেও জিআর থাকবে, স্পিকারের টার্মিনালেও জিআর থাকবে। হ্যাঁ, জিআর মাপতেছেন আপনি, গ্রাউন্ডে মাপেন না। জিআর মাপে কিভাবে? রিভার্সে মাপে। ঠিক না? পজিটিভ টার্মিনালে জিআর মাপে, গ্রাউন্ডে তো জিআর মাপে, গ্রাউন্ড তো গ্রাউন্ড। বুঝছেন আমার কথা? না আপনার প্রশ্ন অন্যরকম ছিল? মাইকের মধ্যেও তো গ্রাউন্ড আছে না? মাইক্রোফোনের ভিতরে গ্রাউন্ড থাকে না? আমার 3টা টার্মিনাল যদি মাইক্রোফোন হয়, আমি উল্টা দিকে আমি গ্রাউন্ড পাবো না, গ্রাউন্ড পাবো না মাইক্রোফোনের ভিতরে। ওইখানে আমি মিটার ডায়োড মোডে নিয়ে রেড কালারের প্রবটা আমি ওই গ্রাউন্ডের এই টার্মিনালে ধরবো। তারপরে আমি এখানে মাপবো, আমার কি দেখাবে? বায়াস ভোল্টেজ দেখাবে, জিআর দেখাবে। ঠিক না? মাইক্রোফোনের ভিতরেও আমরা এইভাবে করে জিআর মাপতে পারবো। ঠিক আছে? এবং আমরা বলে আজকে মাপবো প্র্যাকটিক্যালি কিভাবে খুলতে হয় সেটাও শিখে নিব এবং এটা মাপতে হয় কিভাবে সেটাও দেখে নিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে মাইক বায়াসে আমরা জিআর পাইছি কত? 1800। স্পিকারের মধ্যেও পাইছি, বোর্ডের টার্মিনালেও পাইছি, দুটো জায়গায় পাইছি। দেখছেন? আচ্ছা, এবার আসি মাইক পজিটিভে। মাইক পজিটিভ বোর্ডের মধ্যে আমার ওএল দেখাবে, মাদারবোর্ডে টার্মিনালে আমার ওএল দেখাবে। মাইক পজিটিভের টার্মিনালে আমার ওএল দেখাবে, আর স্পিকারের মধ্যে আমার জিআর দেখাবে 300 থেকে 1800। মাইক পজিটিভ হিসেবে আছে ডিরেক্ট ওয়েল দেখাবে না, মান দেখাবে? ওয়েলই দেখাবে। স্পিকারে কত থাকবে? স্পিকারে 300 থেকে 1800। বোর্ডে ওয়েল স্যার মাইক্রোফোন স্পিকারের স্পিকার স্যার মাইক্রোফোন হবে না? মাইক্রোফোনের মধ্যে বান দেখাবে। মাইক্রোফোন তো স্পিকারে, মানে কি মাইক্রোফোন কি নিজে একটা স্পিকার না নাকি? তাহলে মাইক্রোফোনের মধ্যে আমার কোন পয়েন্টে মাইক পজিটিভ যে পয়েন্ট, সেই পয়েন্টে আমার কি দেখাবে? জিআর দেখাবে। এবং মাদারবোর্ডের মধ্যে জিআর দেখাবে না মাইক পজিটিভের পয়েন্টে। ঠিক আছে? মাইক পজিটিভের পয়েন্টে মাদারবোর্ডে জিআর দেখাবে না, ওয়েল দেখাবে মাদারবোর্ডে, মাইক্রোফোনের মধ্যে দেখাবে। হ্যাঁ, ওয়েল দেখাবে। ঠিক আছে? আচ্ছা, এবং মাইক্রোফোন আমাদের আচ্ছা লেখা আগে শেষ করেন। মাইক বায়াসে আমার 1.8 থেকে
3.3 ভোল্টেজ থাকতে পারে। 1.8 থেকে 3.3 মাইক বায়াস যে পয়েন্টটা সেখানে আমার 1.8 থেকে 3.3 ভোল্টেজ থাকবে। 1.8 থেকে 3.3 কোন কোন সেটে 1.8 থাকবে, কোন কোন সেটে 2.8 থাকে, কোন কোন সেটে আবার 3.0 থাকে। এই কারণে আমরা তিনটেই স্যার এসিটা একটু কমাই দেন। 1.8 থেকে 3.3 মাইক বাস কত বারে 1.8 থেকে 3.3 ভোল্টেজ থাকবে। দেখছেন এই আপনি লিখতেছেন সাতটা ধরে মাইক বায়াসে আমার 1.8 থেকে 3.3 ভোল্টেজ থাকবে। দেখছেন এই সাতটা ধরে ধরতে লেখটা 8 থেকে 3.3 1.8 রটি লাইক আমারটা দিলাম তিন আমাকে প্রশ্ন করেন আর কিছু আচ্ছা লেখা শেষ? জি স্যার। এবার আসেন এই লেখা শেষ? জি স্যার। দেখেন মাইক্রোফোন আমরা যখন বোর্ডে লাগানো অবস্থায় থাকে তখন আমরা কোনো টার্মিনালেই মাপতে পারবো না, মেজারমেন্ট করা পসিবল না। কারণ কি ওটার টার্মিনালগুলো ভিতরের অংশ তাহলে আমার মাইক্রোফোন খুলেই মাপতে হয়। যখন আমি খুলবো তখন মাইক্রোফোনের ডিজাইন হবে কেমন, ঠিক এই যে এমন হবে অথবা এমন হবে অথবা এমন হবে, ঠিক আছে? কেমন হবে? এই তিনটা টার্মিনালের হবে, আর নয় চারটা টার্মিনাল হবে, আর নয় এটা কয়টা ছয়টা টার্মিনাল হবে। আবার কোন কোন সেটে পাঁচটা টার্মিনাল পাবেন, কোন কোন সেটে সাতটা টার্মিনাল পাবেন। তো মেইন কাজ করে কয়টা? তিনটে। একটা হলো পজিটিভ, একটা হলো মাইক বায়াস, আর একটা কি গ্রাউন্ড। এখন যদি একাধিক টার্মিনাল থাকে তাহলে অনেকগুলো হবে গ্রাউন্ড, ঠিক আছে? এখানে যেমন এটা গ্রাউন্ড, আপনাদের বোর্ড যেটা আছে যে 110 ওইখানে মাইক্রোফোন হচ্ছে এটা, এখানে দেখবেন মাঝখানে হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে আমার কি মাইক পজিটিভ, যেটা ডাটা প্লাস বলা আছে। এখানে বলা আছে কি ডাটা প্লাস, এটা হচ্ছে কি মাইক পজিটিভ হবে, ঠিক আছে? এটা হবে পজিটিভ, আর এটা কি হবে নেগেটিভ মাইক বায়াস। মাইক বায়াস এখানে 1.8 থেকে 3.3 ভোল্ট থাকবে, ঠিক আছে? মাইক বায়াস মনে থাকবে। এবার আসি আমরা এইটাতে, এখানে কি আছে? ওই সেই গ্রাউন্ড বেড়ে গেছে, ঠিক না? এছাড়া কিছু আছে? বাকি সব সেম। এখানে কি হয়েছে? গ্রাউন্ড বেড়ে গেছে, গ্রাউন্ড বেড়ে গেছে না? বাকি সব সেম। এরকম যতই টার্মিনাল বাড়বে শুধু গ্রাউন্ডই বাড়বে, অন্য কিছু বাড়বে না। কেন গ্রাউন্ড বাড়ে? কারণ হচ্ছে অনেক সেট হ্যান্ড ড্রপ করলে হাত থেকে পড়ে গেলে মাইক্রোফোন ছুটে যায়, মাইক্রোফোন কাজ করে না, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। এই কারণে গ্রাউন্ডের পরিমাণটা বাড়ায় হয় যেন না ছুটে, ঠিক আছে? ওকে, এবার আসি আমি যদি এই মাইক্রোফোনের জায়গায় আমি এটা লাগাইতে চাই পারবো? পারবো না? এই মাইক্রোফোনের জায়গা আমার কাছে আছে, এখন এই মাইক্রোফোন কাস্টমার আসছে, আমার এই মাইক্রোফোন দরকার, আমার কাছে নাই, আমার কাছে আছে এমন মাইক্রোফোন, আমি লাগাইতে পারবো? হ্যাঁ, আমি লাগাইতে পারবো কিনা? কি করতে হবে? খালি এখান থেকে এখানে ওয়্যারিং করতে হবে, আর এখান থেকে এখানে ওয়্যারিং করতে হবে। গ্রাউন্ড তো আমি যে কোনো জায়গা থেকে দিতে পারি, ঠিক না? সেম ভাবে যদি আমি এটার কথা বলি, এটাও সেম হবে না? গ্রাউন্ড আমি যে কোনো জায়গা থেকে পারবো না? এবার আসে আমি যদি অ্যানালগ মাইক্রোফোন হয় তখন কি করব? অ্যানালগ মাইক্রোফোন হলে কি করব? না, অ্যানালগ টার্মিনাল অ্যানালগ মাইক্রোফোন হইলে আমার 1K রেজিস্টার থেকে 5K রেজিস্টার পর্যন্ত লিখে নেন। অ্যানালগ মাইক্রোফোনে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে 1K রেজিস্টার থেকে 5K রেজিস্টার পর্যন্ত একটা যে কোনো একটা রেজিস্টার প্রয়োজন। 1K থেকে 5K রেজিস্টার প্রয়োজন। মাইক্রোফোন কনভার্ট, হ্যাঁ, অ্যানালগ মাইক্রোফোন দিয়ে যদি আমি কনভার্ট করতে চাই,
আমি অ্যানালগ মাইক্রোফোন লাগাবো, আমার কাছে ডিজিটাল মাইক্রোফোন নেই। ডিজিটাল থেকে আমি অ্যানালগ মাইক্রোফোন লাগিয়ে কনভার্ট করব। দুই তারওয়ালা যে মাইক্রোফোনগুলো হয় সেই মাইক্রোফোন লাগিয়ে আমি কনভার্ট করব। সেক্ষেত্রে আমার কি দরকার? 1K রেজিস্টার থেকে 5K রেজিস্টার যে কোনো একটা মানের হতে হবে। 1K থেকে 5K। এখন 2K আছে আমার কাছে, 2K রেজিস্টার লাগিয়ে নিব। 1K রেজিস্টার আছে, 1K লাগিয়ে নিব। 4K রেজিস্টার আছে, 4K রেজিস্টার লাগিয়ে নিব। হ্যাঁ, আমার একটা রেজিস্টার প্রয়োজন। এরপর আমি অ্যানালগকে ডিজিটালকে অ্যানালগে কনভার্ট করতে পারবো। আমরা তো ডিজিটাল মাইক্রোফোনকে কি করতেছি? 2 পিনে কনভার্ট করতেছি। ডিজিটাল থাকে কি 3টা পিন, একটা মাইক পজিটিভ, একটা মাইক বায়াস। এটাকে আমরা কি করব? 2 পিনে নিয়ে আসব। 3টা পিন থাকে না, একটা নেগেটিভ আর পজিটিভ থাকে 2টা। আর পজিটিভ 2টাকে কি করতে হবে? আমার একটা টার্মিনালে আনতে হবে। একটা টার্মিনালে আনতে হইলে আমার এই রেজিস্টার লাগবে। 1K থেকে 5K রেজিস্টার লাগবে। এবং রেজিস্টারটা থাকবে কোথায়? দেখেন, এটা কি আমার মাইক বায়াস, ঠিক আছে? আর এই টার্মিনালটা কি? মাইক পজিটিভ। তাহলে এই দুইটা টার্মিনালে আমার রেজিস্টারের টার্মিনাল হয় কয়টা? দুইটা। ওই রেজিস্টার আইনা আমি ডাইরেক্ট এখানে বসাই দিই। স্যার একটু আবার বলবেন। আমার রেজিস্টারের টার্মিনাল হয় কয়টা? দুইটা। আর এই টার্মিনালের নাম কি? মাইক বায়াস। আর এই টার্মিনালের নাম মাইক পজিটিভ। এই দুইটা টার্মিনালে আমার রেজিস্টারটা শুধু বসাই দিই। বসাই দিলে কি হবে? এই দুইটা একটাই লাইন হয়ে যাবে। এরপর আমি এখানে কি করব? আমার এই যে তারওয়ালা মাইক্রোফোন, এই যে তার দেখা যাচ্ছে বেড টাওয়ার, হ্যাঁ, তারওয়ালা মাইক্রোফোন, এখানে একটা জাম্পার এখানে লাইন করে দিব, সোল্ডারিং করে আটকে দিব। আর নেগেটিভটা আমরা এই গোল পয়েন্টে দিব না। কোথায় দিব? এই গোল পয়েন্টে যদি দেই তাহলে আমি মাইক্রোফোনে এনে বসাবো কিভাবে? এর জন্য নেগেটিভটা আমি এই যে এখানে দিতে পারি, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। বোর্ডের অনেক জায়গা আছে নেগেটিভ, যে কোনো এক জায়গায় আমি দিয়ে দিব। কারণ দরকার, ঠিক আছে? এটাকে আমরা যে কোনো এক জায়গায় দিয়ে দিব, কারণ যে কোনো এক জায়গায় দিলেই আমি এখানে কি করতে পারবো? রেজিস্টার বসাতে পারবো, মাইক্রোফোনটা বসাতে পারবো। তাহলে তো বসাতে পারবো যে কোনো গ্রাউন্ডে দিলেই হবে। যেমন ধরেন আপনাদের বোর্ড, যেটা আপনাদের বোর্ডের মধ্যে এই হচ্ছে মাইক্রোফোন, এর পাশে দেখেন স্ক্রু লাগানোর জন্য দুইটা গোল্ডেন কালার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? ওই গোল্ডেন তো গ্রাউন্ড। আপনি চাইলে সেই কালো তারটাকে আপনি এই গ্রাউন্ডে দিতে পারেন। তো এরকম যে কোনো জায়গা থেকে আপনি গ্রাউন্ড দিলেই হবে। আমার কাছে রেজিস্টার না, জাম্পার করলে সাউন্ড কোয়ালিটি আসবে না, কারণ সে তো বাধা প্রদান করতেছে না। ওই মিনিমাম 1K লাগবে বলা হয়েছে, ম্যাক্সিমাম আপনি 5K দিতে পারবেন। এর থেকে বেশি বাধা দিলে আবার সাউন্ডই আসবে না। রেজিস্টারের তো কোনো কোয়ালিটি নেই, এইভাবে লাগে। সাউন্ড ভালো আসবে না, না, কারণ তো বাধা দিচ্ছে না। বাধা না দিলে তো সাউন্ড কোয়ালিটি ভালো আসবে না। মাইকটা না, মাইকটাতে ভোল্টেজ নাই, ভোল্টেজ আসবে কোথায়? মাইক বায়াস। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যখন মেজারমেন্ট করব, মেজারমেন্ট করলে আমি মাইক্রোফোনটা যখন বোর্ড থেকে খুলবো, আমার বোর্ডের এই টার্মিনালে আমি কোনো ইয়ার পাবো না, ওয়েল পাবো। এইদিকে দেখেন, আমি যখন এই টার্মিনালে চেক করব, মাদারবোর্ড থেকে যখন আমি মাইক্রোফোন খুলবো, খোলার পর আমি এই টার্মিনালে চেক করতেছি, এই টার্মিনালে কি পাবো? ওয়েল। এখানে পাবো কি? ওয়েল। আর এখানে পাবো কি? 300 থেকে 1800, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি এটা খোলার পরে মাপবো কোথায়? এখানেই মাপবো। এবং লাগানোর পরে লাগছে কিনা ঠিকভাবে সেটা মাপবো কোথায়? আমি লাগানোর পরে তো আমার এখানে মান আসার কথা, কারণ মাইক্রোফোনের মধ্যে তো আমার পজিটিভ লাইনে গিয়ার আছে। মাইক্রোফোনের মধ্যে আছে না? বোর্ডের মধ্যে নাই, মাইক্রোফোনের মধ্যে তো আছে। আমরা লিখে নিছি, দেখেন, মাইক পজিটিভে আমরা গিয়ার পাবো, এটা লিখে নিছিলাম মাইক্রোফোনের মধ্যে, বোর্ডের মধ্যে না। লিখছিলেন? তাহলে আমি এটা মাইক্রোফোনটা যখন আমি বোর্ডে আবার লাগাবো, আমি বুঝবো কিভাবে যে এখানে মান আসছে? এখানে বোঝার উপায় হচ্ছে এই লাইনটা যেখানে গেছে সেই
ওখানে একটা হয়তো কম্পোনেন্ট আছে, রেজিস্টর হতে পারে, ডায়োড হতে পারে, ক্যাপাসিটর হতে পারে, যেটাই থাকে আমি সেইখানে যা মাপবো। ঠিক আছে, সেটা আমরা এখন বের করে নিচ্ছি। মাইক্রোফোন কিভাবে চেঞ্জ করতে হয় আমরা সেটাও শিখে নিব এবং মাপবো কোথায় সেটাও দেখে নিব। এরপর আমরা নিজেরা আমাদের যার বোর্ড থেকে ট্রাই করব। যদি দেখেন কারো বোর্ডে মাইক্রোফোন নাই, সাথে সাথে নক করবেন। যদি দেখেন কারো বোর্ডে কেউ বডি আনেন নাই, সেও সাথে সাথে নক করবেন, তবে প্র্যাকটিস বন্ধ রাখা যাবে না। ঠিক আছে, মাল্টিমিটার টেবিল একটা থাকিয়ে হবে। অ্যানালগ মাইকের জিআর কত দেখায়? অ্যানালগ মাইকের জিআর কত দেখায়? 1800 মনে হয় দেখায়। 600 টাকা 1800 দেখায়। আর অ্যানালগ মাইক্রোফোন আমি লাস্টে কবে নামছিলাম আমার নিজে মনে নেই। আচ্ছা শোনেন, মাইক্রোফোন চেঞ্জ করা বা খোলার নিয়ম হচ্ছে দুই ভাবে করা যায়, হট এয়ার গান দিয়ে, সোল্ডারিং আয়রন দিয়ে। হট এয়ার গান দিয়ে যদি আমরা নিজেরাও করি, 10টার মধ্যে আমাদের হাতে 2টা নষ্ট হয়, আপনাদের হাতে হয়তো 8টাই নষ্ট হবে। যদি সোল্ডারিং আয়রন দিয়ে করি তাহলে আপনাদের হাতেও 10টা করলেও একটাও নষ্ট হবে। সোল্ডারিং আয়রন দিয়ে সুবিধা বেশি, তবে কিছু কিছু বোর্ড থাকে যেগুলো আপনার সোল্ডারিং আয়রন দিয়ে করা যায় না, আপনার হট এয়ার গান দিয়ে করতে হবে। ঠিক আছে, তো কেন করা যায় না সেটা আপনারা আমি দেখালে বুঝতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি খোলার আগে একবার জিআর মাপবেন, খোলার পরে একবার জিআর মাপবেন, লাগানোর পর আরেকবার মাপবেন, 3বার জিআর মাপবেন, তাহলে আপনার কাজটাকে ঠিকমতো করতে পারতেছেন কিনা সেটা আপনি বুঝতে পারবেন। এরপরে কি করবেন, আপনাদের অ্যানালগ মাইক্রোফোন চেঞ্জ করার মতো হয়তো বা আজকে আর সময় হবে না, অন্য শিক্ষা হিসাবে আপনারা প্র্যাকটিস রুমে যায় স্যারকে যা বলবেন যে আমাকে অ্যানালগ মাইক্রোফোন দেন, তারপর আপনারা আপনাদের বোর্ড থেকেই 1K একটা রেজিস্টার সার্চ করে বের করে নেবেন, বের করে কি করবেন ওই রেজিস্টার দিয়ে কনভার্ট করবেন অ্যানালগে আপনাদের ডিজিটাল মাইক্রোফোন করে। ঠিক আছে, একবার প্র্যাকটিস করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, স্যার স্টুডেন্টরা আপনার নোট নিয়ে গেছিল, হ্যাঁ পরে দিছিল, এই যে দিছে ওটা দিছে বাস বাস এটা লেটার কি ভালো করে আচ্ছা, এই যে স্টুডেন্ট নিছিল আবার ঠিকভাবে লাগায় না, ওইটা রেকর্ড আছে দেখছিলাম আমি। এই হচ্ছে মাইক্রোফোন, ঠিক না? এই মাইক্রোফোনের উল্টো দিকে দেখেন, এখানে যে চার্জিং পোর্ট দেখা যাচ্ছে, চার্জিং পোর্টের পাশে এখানে একটা ডায়োড আছে, দেখছেন দেখা যায়? এই ডায়োডে আমি যদি মাপি, এই ডায়োডে যদি মাপি, এখানে মান দেখায় কত? 657। এটা হচ্ছে আমার মাইক পজিটিভের লাইন। হ্যাঁ, আমি একটা দেখাচ্ছি, বায়াস একটা দেখাচ্ছি না, আমি ডায়াগ্রাম ওপেন করে দিলে আপনারা দুটোই দেখতে পাবেন। ঠিক আছে, আমি এখানে একটাই দেখাচ্ছি, এটা হচ্ছে মাইক পজিটিভের লাইন, এখানে আমার গিয়ার দেখাচ্ছে। এবার আমি মাইক্রোফোনটা আমি হট এয়ার গান দিয়ে খুলতেছি এবং সোল্ডারিং আয়রন দিয়ে লাগাবো, তাহলে আপনাদের দুটোই দেখা হবে। সেম টেকনিকে আপনারা সোল্ডারিং আয়রন দিয়ে খুলতে পারবেন, লাগাইতে পারবেন, সেম টেকনিকে আপনারা হট এয়ার গান দিয়ে খুলতে পারবেন, লাগাইতে পারবেন। এখানে খুব একটা বেশি ফ্লাশ পেস্ট ইউজ করা যাবে না, খুব অল্প পরিমাণ, শুধু গুলো করার জন্য যতটুকু প্রয়োজন। বেশি ইউজ করলে কি হবে, মাইক্রোফোনের একটা তো ছিদ্র আছে যেখান দিয়ে শব্দগুলো ঢুকে, এখন ছিদ্র যদি ব্লক হয়ে যায় তাহলে কি হবে, যাবে না। আর যদি আমরা থিনার দিই তাহলে কি হবে,
ক্লিনারও দেওয়া যাবে না, এটা পরিষ্কারও করা যায় না। ক্লিনার দিলেও মাইক্রোফোন নষ্ট হয়ে যাবে, এই কারণে আমরা কখনো ক্লিনার দিয়ে পরিষ্কারও করবো না। ফ্লাশ দিব খুব কম পরিমাণ, খুব বেশি দিব না, ঠিক আছে? বেশি করে গেছে, এত বেশি না, আরো কম, ঠিক আছে? দেখেন হটের গান দিয়ে যখন খুলবো, হটের গান কি করতে হবে আমার? তাহলে দেখেন আমরা সাধারণত এইভাবে কাজ করি না, কিন্তু না, মাইক্রোফোনের ক্ষেত্রে আপনার হটের গান এই অ্যাঙ্গেলে থাকবে, মানে মাইক্রোফোনের দিকে না, উল্টা দিকে, অন্য দিকে আমরা আমাদের মূল টার্গেট থাকবে বোর্ডটাকে গরম করা। বোর্ড গরম হবে, মাইক্রোফোন অটোমেটিক খুলে যাবে, এই যে খুলে গেছে। বোর্ড গরম হলে খুলে যাবে। আমরা কোথায় হিট দিব? অন্য দিকে হিট দিব, কারণ মাইক্রোফোনের উপর ডাইরেক্ট হিট দিলে কি হবে? মাইক্রোফোন ড্যামেজ হবে, ঠিক আছে? এই জন্য আমরা বোর্ডের মধ্যে হিট দিয়ে বোর্ড গরম করব, এটা হচ্ছে খোলার টেকনিক। আর এখানে আমরা কি করব এখন? আগে জিআর মারব, ঠিক আছে? এরপর আবার এটাকে আয়রন দিয়ে লাগাবো। এখন আয়রন দিয়ে যেভাবে লাগাবো সেম ভাবে আপনি আয়রন দিয়ে খুলতেও পারবেন। আর হটের গান দিয়ে যেভাবে আপনি দেখেন খুললাম, এইভাবে আপনি আবার হটের গান দিয়ে লাগিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আমার এটা কি করতে হবে? জিআর মারতে হবে। এখন এখানে আমি জিআর মাপি, আপনারা দেখে বললেন জিআর দেখায় কিনা। এখানে জিআর দেখায়, আচ্ছা 529 দেখাচ্ছে না, তার মানে এটা কি আমার? এটা কি লাইন? ভালো থাকলে জানেন লাইনের নাম কি? মাইক বায়াস। আর মাইক পজিটিভে কি থাকবে? কোয়েল। কোয়েল আছে? জি স্যার। আচ্ছা, এবং আমরা একটা ডায়োড দেখে আসছিলাম, একটা ডায়োডে প্রথমে মাইক আসছিলাম না, মাইক পজিটিভে, ওই ডায়োডও এখন ওয়েলি দেখাবে, ওটা আমরা মাপতেছি। আবার মাইক্রোফোনে আবার মাপি, তারপরে ওইটাও মাপতেছি। দেখেন মাইক্রোফোনে এই যে মাঝখানে বলছিলাম গ্রাউন্ড, বলছিলাম না, এই যে দুইটা দেখেন। এবার আমি এখানে ধরলাম, কি দেখায়? এটা মাইক পজিটিভ, এটা মাইক্রোফোনটাকে উল্টা করলে এটা কোথায় লাগবে? পজিটিভে যা লাগবে, দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে। আমি যদি এই পিনটাকে এখন উল্টা করে বসাই তাহলে লাগবে কোথায়? এখানে লাগবে, ঠিক না? আচ্ছা, তাহলে এটা কি আমার মাইক বায়াস, ঠিক আছে? মনে থাকবে? তাহলে আমরা বোর্ডের মধ্যে কিন্তু জিআর পাই নাই, কোথায় পাই নাই? পজিটিভে পাই। মনে থাকবে পজিটিভে যে আমরা জিআর পাই নাই, পাইছি কোথায়? মাইক বায়াস। কিন্তু মাইক্রোফোনের মধ্যে কিন্তু পজিটিভে জিআর পাইছি, পাইছি না? এই যে দেখেন মাইক্রোফোনে পজিটিভে আমার জিআর দেখাচ্ছে, ঠিক আছে? আর বোর্ডের পজিটিভে জিআর নাই, কোয়েল। আর যদি জিআর দেখাই তো তাহলে এই জায়গায় জিআর দেখাবে না, যদি দেখায় তাহলে বোর্ডের প্রবলেম আছে, জিআর থাকারই কথা না। জিআর তৈরি হয়ে গেছে, কোনো জায়গায় শর্ট সার্কিট হয়ে গেছে, ঠিক আছে? জিআর তো এখানে থাকারই কথা না, ওইলি থাকার কথা। ওকে, তাহলে আমরা কি করব? ওই ডায়োডটা মাপি, এই যে ডায়োডটা দেখি, এই ডায়োডটা তো দেখে আসছিলাম নাকি? এই ডায়োডটা কি ছিল? ডায়োডটা ছিল দেখে 600 কত জানো? আছে? এখন আমি কি করব? মাইক্রোফোনটা লাগবে, যেভাবে মাপতেছি সেম ভাবে আপনারাও মেপে কিন্তু কাজটা করবেন। আচ্ছা, এখন আমরা এটাকে আবার এখানে লাগাবো। লাগানোর জন্য আমার কি করতে হবে? ফ্লাক্স পেস্ট পিপিটি পেস্ট দিয়ে আমরা পিন গিট আইসির মতো করে এখানে বল বানিয়ে নিব। তবে মাঝখানে ছিদ্র যেন থাকে, ছিদ্রটা ব্লক করে দিন না, কারণ এটা দিয়ে আমার সাউন্ডটা ঢুকবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? আমার ফ্লাক্স পেস্ট পিপিটি পেস্ট দিয়ে আমি এটাকে আগে পিন করে নিব, তৈরি করে নিব, পিন গিট আইসির মতো করে। আইসিটা আমরা বল বানিয়েছিলাম না, সেম ভাবে আমরা এখানে বল তৈরি করে নিব। এরপর আমরা মাইক্রোফোনটাকে এখানে বসাবো। মাইক্রোফোনের মাঝখানে দেখেন একটা অংশ খুব গ্লেজ মারতেছে, দেখছেন? হ্যাঁ, এই মাঝখানের এই অংশটা দিয়ে আপনারা কখনো ক্লিনার বা ফ্লাক্স পেস্ট দিতে দিবেন,
প্লাস্টার বোর্ডে থাকলেও কিন্তু ওই অংশ ওই ভিতর পর্যন্ত ঢুকে না। এটি আপনারা চেষ্টা করবেন যেন না ঢুকে, তাহলেই হবে আপনার মাইক্রোফোন হবে। ঠিক আছে, এবার আমি এটাকে ঘুরে দিলাম। এখানে আরেকটা জিনিস আছে, আপনারা অনেকে দেখবেন মাইক্রোফোন লাগাইতে গিয়া বা খুলতে গিয়া, এটা লাগাইতে গিয়া না খুলতে গিয়ে প্রবলেমটা হয়। অনেকে করেন কি টুটার দিয়ে উপরে টিনটাকে ধরেন, উপরে টিন ধরলে কি হবে, উপরে টিন খুলে আসা হবে। ঠিক আছে, এটা বক্স সিস্টেম। আপনার এই নিচের অংশ সহ ধরতে হবে, বোর্ডের সাথে লাগায় এই নিচের অংশ সহ ধরতে হবে। যদি আপনি এই উপরের অংশ ধরেন তাহলে কি হবে, উপরে টিনটা শুধু খুলে আসবে, মাইক্রোফোন কিন্তু এখানে রয়ে যাবে, আর মাইক্রোফোনটা ড্যামেজ হয়ে যায়। যাদের উপরে টিনটা খুলে আসে বেশিরভাগ কিন্তু ড্যামেজই হয়ে যায়। ঠিক আছে, চেষ্টা করবেন হচ্ছে নিচের বোর্ডটা সহ ধরা। এটা কিন্তু পাশে কিন্তু বোর্ড আছে, এই যে বোর্ড, এটা থেকে দেখতে বোঝা যায় এটা বোর্ড, এটা সার্কিট বোর্ড। ঠিক আছে, এই বোর্ডটা সহই আমার তুলতে হবে। একটা মাইক্রোফোনের দাম আপনার কত 40 টাকা থেকে শুরু করে 150 টাকা 200 টাকা পর্যন্ত আছে। এখন আপনি চাইলে ওই 5 টাকা দামের বা 2 টাকা দামের মাইক্রোফোন দিয়েও কনভার্ট করে দিতে পারবেন। আপনার প্রয়োজন হচ্ছে 1 থেকে 5 টাকা একটা রেঞ্জ। ঠিক আছে, আপনি চাইলে ওটাকে করে দিতে আর যদি আপনার কাছে নষ্ট বোর্ড থাকে ওই বোর্ডের থেকে আপনি করতে পারবেন। আচ্ছা, এবার দেখেন এটা লাগানোর নিয়ম কিন্তু আমরা ওয়াটার গানতে যেভাবে করছি সেভাবেই লাগাতে পারবো, কিন্তু আমরা এখন লাগাচ্ছি কিভাবে, আয়রন। সোল্ডারিং আমার এখানে অলরেডি করা আছে, আমি করলাম না, কারণ এখানে যে পিপিটি পেজ দেওয়া আছে সকাল থেকে ক্লাস চলতেছে কন্টিনিউ। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন এটা তার আগে কখনো করবেন না, এখন আপনাদের জন্য নিতে হবে। ঠিক আছে, তো আমার এখানে কি করতে হবে, এই যে এখানে একটু ফ্লাক্স পেজ আমি দিয়ে নিচ্ছি। এখানে একটু ফ্লাক্স পেজ কেন দিলাম, কারণ হচ্ছে এই জায়গাটা আমি একটু বসে নিছি, বসে কি করছি দেখেন ফ্লাক্স পেজ আর পিপিটি পেজ একটু দিয়ে এই জায়গাটা আমি, এটা কি গ্রাউন্ড, একটা ফাঁকা জায়গা যেখানে কোনো কাজের না। আপনাদের মাইক্রোফোনের পাশে এরকম অনেক জায়গা পাবেন, কিছু বোর্ড থাকবে যেগুলোর পাশ দিয়ে অনেক কম্পোনেন্ট থাকে, তখন আপনি কি করবেন, হট এয়ার গান ছাড়া কোনো উপায় নেই। কিন্তু যখনই দেখবেন এরকম ফাঁকা আছে তখনই আপনি এই টেকনিকে করবেন, কোনো মাইক্রোফোন নষ্ট হবে না। এই টেকনিক আপনি এই যে একটু বসে নিছেন, টুইজার দিয়ে বসে চল্লি উঠে নিছেন, উঠে নিয়ে কি করছেন, এখানে পিপিটি পেজ দিছেন, ফ্লাশ পেজ দিছেন, দেওয়ার পরে এখানে আয়রন দিয়ে এটা ধরে রাখেন, দেখবেন ও নিজে নিজে গোলে সুন্দরভাবে লেগে যাবে, নিজের জায়গায় নিজেই বসে যাবে। এই দেখেন ওর মুখটা দেখছেন, এই যে জায়গা মতো এসে বসছে, আমি কিছু করছি, ও নিজে নিজে বসে গেছে। এই জায়গায় আমি ধাক্কা দিলেও জায়গা মতো যাবে, আছে আমি ধাক্কা দিলেও জায়গা মতো ফেরত আসবে, ঘাটতে যাবে, ও জায়গা ছাড়েই না। এটি হচ্ছে আপনার সোল্ডারিং আয়রনের নিয়ম, আপনি এইভাবে করবেন, এইভাবে লাগাবেন। আর হট আয়রন দিয়ে করলে কি করবেন, সেম ভাবে আমি যে জায়গাটায় আয়রন করছি ওইরকম ওই অ্যাঙ্গেল করে হট আয়রনের হিট ডাইরেক্ট যেন মাইক্রোফোনে না যায়। বোর্ডের মধ্যে আপনি যখন মধ্যে হিট দেন বোর্ড গরম হবে। এখন অন্য বোর্ডে দেখা গেছে কম্পোনেন্ট থাকবে, কম্পোনেন্ট থাকুক, কম্পোনেন্ট আমরা হিট দিয়ে করি, ওটাও তো আপনি এইভাবে ধরলেও কাজ হবে, নষ্ট হবে না। ঠিক আছে, এইভাবে করে করতে পারেন। এখন আপনি এটা লাগানোর পরে কি করবেন, এটা লাগছে কিনা চেক করতে হবে না, চেক করতে হইলে সেই ডায়োডে যাবেন, এই যে সেই ডায়োড। এখন এই ডায়োডে কি করব, ক্লিয়ার হবে আমার মান আসছে কিনা, আছে তার মানে আমার মাইক্রোফোন লাগছে। এখন আপনাদেরটা লাগছে কিনা আপনারা কি করবেন, লাগানোর পরে এখানে জিআর মারবেন। ঠিক আছে, আর এই ডায়োডটা কি ডায়োড, এটা জেনারেটর, এটা হচ্ছে কি জেনারেটর। ঠিক আছে, কারণ টিপিএস তখন জন্ম হয় না, তখন এই সেটটা হয়েছে। এই বডি তো দেখাইছি, এই যে দেখেন এখানে কি, এই পাশে আমার কি ছিল, এই
এই কর্নারে কি ছিল আমার পজিটিভ আর এই কর্নারে কি ছিল বায়াস আমি রেজিস্টারটা এখানে বসায় দিব এক রেজিস্টারে এক মাথা থাকবে মাইক বায়াসে আর এক মাথা থাকবে পজিটিভ এটা বসাবেন কেন ওই তারওয়ালা মাইক্রোফোন লাগাবেন তখন তারওয়ালা মাইক্রোফোন দুই তারের মাইক্রোফোন লাগাবেন তখন কি করবেন এখানে রেজিস্টার বসাইছেন বসানোর পরে কি হবে এই পাশে আপনি রেজিস্টারে এক মাথায় লাগে আপনি লালটা লাগাইলেন লাল তার আর কালো তারটা কোথায় লাগাবেন এই যে যেখানে বসছিলেন সেখানেই করবেন যে কোনো গ্রাউন্ড তাহলে আপনার তারওয়ালা মাইক্রোফোনের কাজ হয়ে যাবে ঠিক আছে মাইক্রোফোন এই ডিজিটালটা খোলার পরে এখানে দুটো টার্মিনাল থাকবে না একটা থাকবে মাইক পজিটিভ আর একটা থাকবে মাইক বায়াস এখন এই দুটো টার্মিনালের মাঝখানে আমি একটা রেজিস্টার বসাই দেব রেজিস্টারের দুটো টার্মিনালে লাগাই দিব কোথায় কোথায় মাইক বায়াসে আর মাইক পজিটিভ লাগাই দিলাম লাগাই দিয়ে কি করলাম তারওয়ালা মাইক্রোফোনের লাল তার আমি রেজিস্টারে এক মাথা লাগাইলাম আর কালো তারটা আমি যেখানে বসছিলাম সেখানেই লাগাই দিলাম তাহলে আমার মাইক্রোফোন কাজ করবে ঠিক আছে এইটা কিছুই আপনারা এখানে যদি সময় পান এখানেই করবেন না পারলে প্র্যাকটিস রুমে যা পজিটিভটা তো আপনি এখানে লাগাবেন জেনে রেজিস্টার আর নেগেটিভটা যে কোনো জায়গায় লাগাবেন আশেপাশে বা দূরে লাগান এখানে কোন খুশি তার যদি বেশি বড় থাকে দূরে যা লাগান আচ্ছা এই হচ্ছে আপনাদের ডায়াগ্রাম এই উপরেটা কি মাইক পজিটিভ এই দেখেন আর নিচেটা কি মাইক বায়াস এই যে 1 এই মাদারবোর্ডে 1.8 ভোল্টেজ ব্যবহার হয়েছে হ্যাঁ অন্য মাদারবোর্ডে অন্য মডেলে দেখা গেছে আপনার 2.8 থাকতে পারে আবার অন্য মডেলে যে আপনি পাবেন 3.3 এক এক মডেলে এক এক রকম হতে পারে এই মডেলে 1.8 আমরা মাত্র জিরোতেই ডায়োড এটা কিন্তু ঠিক আছে বাজে মাত্র জিরো আচ্ছা মানে এরকম তো আচ্ছা ভাই ঠিক আছে কত চেঞ্জ করেন বাবা হ্যাঁ ডায়োডের মান আসতেছে 3000 মান ডায়োড মাপলে মান আসতেছে 3000 রিভার্সে বলতেছেন না ফরওয়ার্ডে এটা ভালো না এটা লাউডটা গ্রাউন্ডে থাকবে লাউডটা গ্রাউন্ডে মাইক্রোফোন এবার ওইটা আপ পাবেন ওইটা আর কই স্যার হ্যাঁ এই স্যার স্যার আপনি চেক করুন মিটার মিটার চাপটা মিটার একটা একটা সরে না স্যার চারটা থাকলে দুইটা তো গ্রাউন্ড ক্লিক করেন চারটা থাকলে তখন তো দুইটা তো গ্রাউন্ড হবে কটা দুইটা ওই যে জাম্পারে এক দুইটাই করতে হবে আমার পজিটিভ আর বায়াস আর বাকি দুইটা তো গ্রাউন্ডিং মাইক্রোফোনের টার্মিনালে ওইটা চারটা যদি হয় তাহলে কি করবেন এটাই না প্রশ্ন আপনার তিনটা জায়গায় চারটা হোক পাঁচটা হোক আর ছয়টা হোক আর জয় করে একটা পজিটিভ থাকে একটা বায়াস থাকে এই দুইটার মধ্যে আপনি রেজিস্টার লাগাবেন আর বাকি সবগুলোই তো গ্রাউন্ড চারটা হইলে দুইটা গ্রাউন্ড পাঁচটা হইলে তিনটা গ্রাউন্ড ডিজিটালি লাগান তিনটা আছে না এখন আপনার আছে তিনটা এখন লাগাইলে একটা গ্রাউন্ড দিলেই হবে বাকি দুটো এমনি পেয়ে যাবে এমনি পেয়ে যাবে একটা গ্রাউন্ড দিলেই তো কারণ আপনার লাগিয়ে মূল কাজ দিতে পারে তিনটা বাকি তো ধরে রাখার জন্য রাখে খালি হইলে ওই যে সাবজেক্ট আছে আপনাদের খালি হইলে সাবজেক্ট আছে এই কইলা হবে জিআর হবে কিভাবে হ্যাঁ বলেন এটা কোন হবে যে কিছু লাগবে আপনি
যাবেন এই লোকের জন্যই যাবেন ও না পাই ধরা যায় করবো না ওটা চেক করবো না আপনার আপনি মাপবেন কি মাপবেন কি ইয়ার মাপবেন কি ওভেন ইয়ার মাপার সময় কি করতে হয় উল্টার পর করে থাকি থাকে গ্রাউন্ডে আপনার দুইটা কম্পোনেন্টের মধ্যে ইয়ে করতেছেন গিয়ার পাইবেন লাটা করে গ্রাউন্ডে তাহলে আপনার আর কথা কোন যাবে শুধু মাথায় এবার কত ধরে দেখা না কেন খোলা লাগিয়ে যাবে না যখন আপনাদের মধ্যে নতুন কাজ শিখছিলাম মাঠে বন্ধ হওয়ার পরে রাত 12টা একটা দোকানে কাজ করতেন আরো শিখতে ভালো আইসি আছে জিয়াতে থাকে মাইক্রোফোন খোলা লাগানো প্র্যাকটিস করতে পারবেন এবারে কিছু করতে পারবেন আপনি একটা কাজ করেন এই মাইক্রোফোন খুলে দিতে পারেন আমার বোর্ডে মাইক্রোফোন এই ওর কাছে দিলে আমাদের বোর্ড থেকে এটা হোম বাটন মাঝখানে বাটন থাকে একটা ক্লাস করেছিল না সাইকোটমের ক্লাস করেছিল ভালো তো ভাষা এই উপরে টিকা উঠে ফেলাইছেন আমি বলছিলাম টিনে ধরবেন না পুরো বক্সটাকে ধরবেন সামনে পড়া এই মাইক্রোফোন আমার জানা মতো নষ্ট হয়ে গেছে নিচে যে বক্সটা সহ টিনে ধরলে পিনি হবে টিনে ধরা যাবে না আমি এখানে বলে নিছিলাম টিনের মধ্যে ধরবেন না ঠিক আছে আপনারা পারবেন না কেন পারবেন না কারণ আপনারা চেক করে রেস্ট পাইয়ে না আপনি হয়তো লাগাইতে পারবেন কিন্তু আপনি সুরক্ষাকে আপনি ড্যামেজ করে ফেলবেন বলতে পারবেন না শোল্ডারিং আইরনে করবেন শোল্ডারিং আইরনে নিরাপদ স্যার উড়ে এটা করতে আপনি হয়তো উঠাই ফেলবেন কিন্তু এটা নষ্ট করে ফেলবেন সাইডের এটা খুব সুস্থ পুরো উল্টো দিকে দিকে এটা করে শোল্ডারিং আইরনে করা তাহলে সব থেকে ভালো স্যার বোর্ডে তো বলে সব স্যার আপনি কি বলছেন বুঝছেন ওটা দুই সেকেন্ড দিলে দুই সেকেন্ড করে যায় তাহলে বোর্ডে নামে না মানে না হবে আমাদের আর
Hey,
নিও তুমি কারে বলছো বাইরে দিতেছো পারমিশন নিছে না পারমিশন নিছো যে স্যার আমি চলে যাচ্ছি সকালে ক্লাস করেন নাই এখন করতেছেন ভালো তো ঠিক আছে আগে আসলে কি করতেছেন আজকে দিন আপনি ক্লাস করছেন ডেট মনে থাকলে ওই দিন দিয়ে দেন আপনি যদি ক্লাস করছেন বাজারে একটাই শিফট লাগা মানে কত সকালে আসলে বাজার দিকে আছে ওটা আপনাদের না জবে করেন স্যার আমরা তো পরে শিখতে গেছে প্রথম বার করতেছেন এটা তেরা টানাটানি করা যাবে না টানাটানি করে খাপে উঠে যাবে স্যার মাপ এটা একটা জিয়ার দেখাইলে পুরো বলতে লাগছে আপনাদের লাগে এটা মাপবেন জিয়ার না জিয়ার করে না দুইজনের বেশি একটা গ্রাম না এক গ্রাম কোন ব্যাচে করে আপ করতে হবে গ্রামে করতে হবে ডিপ করে এই শীটটা একদম এই সিগনেচার করছেন সবাই জি না করেন না কেন আপনার নাম প্রেজেন্ট আর স্যার স্যার দেনি এদিকে আসে নাই না এদিকে আসে না বেশি দিলে ক্ষতি আছে বেশি যত কম ব্যবহার করতে তত ভালো স্যার আমি ক্লাসে ব্যবহার করছি আচ্ছা এক নাম্বার রোল নাম্বার 1 2 3 4 নাম্বার Yes, sir. 5 Yes, sir. 5 জি স্যার এটা হচ্ছে আপনার সাথে কোনো প্যাটার্ন টানা হবে তখন এটা দেখা হবে এগুলো দেখে প্রেজেন্ট 7 8 প্রেজেন্ট 9 স্যার 10 11 আছেন 11
11 না স্যার 12 প্রেজেন্ট 13 প্রেজেন্ট 13 প্রেজেন্ট স্যার আমাদের সাথে বেশি আছে 14 15 প্রেজেন্ট স্যার বৃষ্টি পড়তেছে স্যার আমার বলে গেছে 16 17 18 স্যার চলে নি স্যার প্রেজেন্ট স্যার প্রেজেন্ট যাইতে পারে আর কোর্টটা দিছি তারা তো স্যার 17 স্যার ये 17 আমি স্যার স্যার ইয়া মাইকে লাগাইতে মার বেশি আসছে স্যার এই দিক থেকে যারা প্রেজেন্ট দিবে না পরে দিবে তাদের জরিমানা বাবদ ক্লাসের প্রত্যেকটা খাইছে কিরাম আছে ফার্স্ট ক্লাস স্যার যে প্রেজেন্ট করে দিবে না প্রেজেন্ট দেওয়া হবে সবাই খাওয়াবে স্যার এই সবাই বড় লোক এই যে আছে এই ভাই তাহলে ওনার মুখটা টিপছে আছে পুলিশ প্রেজেন্ট বাইরে প্রেজেন্ট একুশ 22 23 এই ভাই 24 এই তুষার 25 রিফ্রেশ আছে 26 হ্যাঁ সবাই বাড়ি করে চলে গেছে একটু ভালো না 28 ভাই ডাক্তার দরকার 29 স্যার দেখো যদি যাবো না দিয়ে পড়ানো দিতে স্যার বলে আছে আসলে না হলে তো বলে ভালো লাগে আজকে দেখতেছি কালকে দেখলাম এরকম নাই অনেক টিকিট কাটা সারা তার রাস্তায় কাজ আপনি কেন চলে যাবে স্যার আজকে রাতেই স্যার আর যেতে নেই 32 আরে গরু এই ভাই গরু কিনতে হবে না 34